আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। অনুশীলনী 1-এর 20 নাম্বার। চলো আমরা 20 নম্বর অঙ্কগুলো দেখি। যেমন 20 নম্বরে নিচের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ লিখো। তাহলে কোন সংখ্যাগুলো মূলদ, কোন সংখ্যাগুলো অমূলদ? তাহলে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। যেমন ক নম্বর মূলদ 0.4। আমরা আগে বলেছিলাম যে সকল আবৃত্ত অঙ্ক সংখ্যা থাকে দশমিকের পরে, দশমিক আবৃত্ত অঙ্ক সংখ্যা সকল সংখ্যাগুলো মূলদ সংখ্যা। এবং খ নম্বর √9, অর্থাৎ কোনো বর্গ সংখ্যার উপর বর্গমূল থাকলে তা একটি মূলদ সংখ্যা। এবার 6 নম্বর √7/2/4/8, অর্থাৎ 3 নং 27, 3 16 48, অর্থাৎ 3√3/4√3, অর্থাৎ 3 কেটে গেলে আমাদের 3/4, যা একটি মূলদ সংখ্যা। এরপরে 6 নম্বর 2/3/3/7। আমাদের এটি যদি উল্টায় যায় 7/3, অর্থাৎ 7 × 14, 3 × 9, যা একটি মূলদ সংখ্যা। এবার আমরা অমূলদ সংখ্যাগুলো লিখি। এবার জ নম্বর 5.639। আমাদের যেহেতু আবৃত্ত অঙ্ক সংখ্যা আছে, অতএব এটা মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাগুলো লক্ষ্য করি। যেমন গ √11, বর্গ সংখ্যা ব্যতীত যে সকল সংখ্যার উপর বর্গমূল থাকে তা একটি অমূলদ সংখ্যা। যেহেতু 11 বর্গ সংখ্যা নয়, তাহলে এটি অবশ্যই একটি অমূলদ সংখ্যা। ঘ √6/3, যেহেতু √6 একটি বর্গ সংখ্যা নয়, অর্থাৎ তার উপর বর্গমূল আছে, মানে এটি একটা অমূলদ সংখ্যা। এরপরে নম্বর √8/√7, যা একটি অমূলদ সংখ্যা। তাহলে 20 নম্বরে আমাদের মূলদ সংখ্যা ক, খ, চ, ছ, জ, এই সব সংখ্যাগুলো সাধারণত মূলদ সংখ্যা। গ, ক, ও ইত্যাদি সংখ্যাগুলো অমূলদ সংখ্যা। এরপরে আমাদের 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্ক দেওয়া আছে n * 2n + 2x - 1, যেখানে x belongs to n, অর্থাৎ x এর মানগুলো x সমান 1 2 3 4 5 ... অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে। তো স্বাভাবিক সংখ্যা হলে বলছে n² সমান 2x - 1 হোল স্কয়ার, অর্থাৎ 4x² - 4x + 1। x সমান 2 হলে, যেহেতু 1 হলে সংখ্যাটি মান বসাতে ছোট হয়ে যায় 8 থেকে, অতএব আমরা n এর মান সর্বপ্রথম 2 বসাবো। n সমান 2 হলে n² সমান 4 × 2 এর উপর স্কয়ার - 4 × 2 + 1, অর্থাৎ 2 × 4, 4 × 8 = 32, বিয়োগ 4 × 2 = 8, যোগ 1, অর্থাৎ 24, এটা হচ্ছে 25, যা 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 থাকে। x সমান 2 হলে n² সমান 3 হলে স্কয়ার 4 × 3 + 1, 3 × 3 = 9, 4 নং 36, 3 × 4 = 12, যোগ 1,
25, যা দ্বারা 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকে। n সমান 4 হলে সমান 4 ইন্টু 4 উপর স্কয়ার 4 ইন্টু 4 প্লাস 1, 4 উপর স্কয়ার 4 4 16, 4 16 64 বিয়োগ 4 4 16 যোগ 1 অর্থাৎ 49, যা 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকে। অতএব বলা যায় n সমান 4, 5, 6 ইত্যাদি দ্বারা আমরা x এর জায়গায় যদি আমরা মানগুলো বসাই তাহলে যোগ বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো তা 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। দেখানো হলো চলো এবার আমরা দেখি 22 নম্বর প্রশ্নটি কিভাবে করা যায়। 22, √5 ও 4 দুটি বাস্তব সংখ্যা। কোনটি মূলদ কোনটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। ক নাম্বার, √5 একটি অমূলদ সংখ্যা এবং 4 একটি মূলদ সংখ্যা। কারণ বর্গ সংখ্যা ব্যতীত যে সকল সংখ্যার উপর বর্গমূল থাকে তা একটি অমূলদ সংখ্যা। যেহেতু 5 বর্গ সংখ্যা নয়, অতএব এটি একটি অমূলদ সংখ্যা। 4 পূর্ণবর্গ সংখ্যা, অতএব 4 এর নিচে কিছু নাই মানে 1 আছে, অতএব বলা যায় এটা একটি মূলদ সংখ্যা। তাহলে √5 একটি অমূলদ সংখ্যা, 4 একটি মূলদ সংখ্যা। আমরা বড় করার জন্য আমরা এটা বলতে পারি যেহেতু √5 এর উপর √5 একটি অমূলদ সংখ্যা। এরপরে খ নম্বর, √5 ও 4 এর মাঝে দুইটি মূলদ সংখ্যা। √5 সমান √5 সমান 2.23660977 অতএব √5 অর্থাৎ 2.23 অর্থাৎ √5 গ্রেটার দেন 2 অর্থাৎ 2.23 থেকে বড়, 4 থেকে ছোট দুইটি মূলদ সংখ্যা আমাদের দেখাতে হবে। অর্থাৎ আমরা এটা লিখতেই পারি 3, 4 এর মাঝে একটি মূলদ সংখ্যা হয়ে গেল। √5 3.124, √5 3.224, √5 3.26। এভাবে অসংখ্য 4 থেকে ছোট, √5 থেকে বড় সংখ্যা আমরা মূলদ সংখ্যা হিসাবে লিখতে পারি, অনেক লিখতে পারি। এরপরে অমূলদ সংখ্যা দুটি দেখাই। অর্থাৎ 2.23 থেকে বড় 3.12361254110 ইত্যাদি। তার মানে আমাদের √5 থেকে বড়, 4 থেকে ছোট 1 অর্থাৎ 2.2 থেকে বড়, 4 থেকে ছোট অসংখ্য ডিজিট নিয়ে গঠিত অসীম সংখ্যা নিয়ে গঠিত সংখ্যাটিকে আমরা বলতে পারি একটি অমূলদ সংখ্যা। আরো যদি আমরা দেখাই
3.124 0.12649 রুট 5 থেকে বড় 2.707007007 এই হজবর হলো সংখ্যাগুলো আমরা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে রুট 5 মানে হচ্ছে 2.23 আর 4 অর্থাৎ 2.23 থেকে বড় এবং 4 থেকে ছোট সংখ্যাগুলো আমরা যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে মানে মূলদ সংখ্যা, আর যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা না যায় তাহলে হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা এটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি না, কারণ দশমিকের পর কতটি ডিজিট আছে আমরা কেউ বলতে পারি না, অতএব আমরা এই সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলতে পারি। এরপরে প্রমাণ করো রুট 5 একটি অমূলদ সংখ্যা। আমরা পূর্ব ক্লাসে আলোচনা করেছি রুট 5 একটি অমূলদ সংখ্যা। গ নম্বর প্রমাণ করো যে রুট 5 একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা আমরা পূর্ব ক্লাস আলোচনা করেছিলাম রুট 2 একটি অমূলদ সংখ্যা। তোমরা দয়া করে পূর্ব ক্লাসটি অবশ্যই ভিডিওটি দেখবে, তাহলে বুঝতে পারবে। রুট 2 যেখানে আছে সেখানে রুট 5 রুট 7 রুট 3 ইত্যাদি প্রতিস্থাপন করলে আমাদের রুট 5 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করা হয়ে যাবে। আশা করি তোমরা পূর্বের ভিডিওটি দেখবে, তাহলে সহজেই বুঝতে পারবে। এরপরে 23 নম্বর সরল করো। 23 ক 0.3 পূর্ণপণিক গুণিত 0.8 পূর্ণপণিক ভাগ 0.5 গুণিত 0.1 পূর্ণপণিক যোগ 0.35 পূর্ণপণিক ভাগ 0.08 পূর্ণপণিক। যেহেতু আমাদের সরলের নিয়ম হচ্ছে সর্বপ্রথম প্রথম বন্ধনীর কাজ করতে হয়, তাহলে তার আগে আমাদের আবৃত্ত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, অর্থাৎ দশমিক ভগ্নাংশের থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। যেমন 3/9 গুণিত 83 বিয়োগ 8/90 ভাগ 5/10 দশমিকের জন্য 1 যয়টা সংখ্যা আছে তয়টা শূন্য 1/9 যোগ 35 বিয়োগ 3/90 ভাগ 8/90 1/3 গুণিত 75/90 ভাগ 1/5 দুগুণা 10 অর্থাৎ 9 দুগুণা 18 যোগ 32/90 ভাগ 8/90। এরপরে 3 25 75 5 18 90 5 5 25 অর্থাৎ 5/18 ভাগ 1/18 যোগ 32/90 ভাগ 18/90 implies that 5/18 গুণিত 18/1 18 কেটে যায় যোগ 32/90 গুণিত 90/8 অর্থাৎ 90 কেটে যায় 4 8 32, তাহলে 5 যোগ 4 9 এটা आंसर। আমরা এভাবে খুব সহজেই একটি সরল করতে পারি। তাহলে প্রথম কাজ হচ্ছে প্রথম বন্ধনীর কাজ, আমাদের দশমিক ভগ্নাংশগুলো থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সাধারণ ভগ্নাংশ থেকে প্রকাশ করার পর আমাদের সমাধানগুলো করব, অর্থাৎ 3/9 আবৃত্ত দশমিক সংখ্যা হচ্ছে 3, তাহলে আবৃত্ত দশমিকের জন্য 9 অর্থাৎ 3/9। তারপরে আমরা পূর্বে বলেছিলাম যখন আবৃত্ত দশমিক ভগ্নাংশ থাকে তখন দুইটি ডিজিট থাকে, যার উপর ফোঁটা থাকে না সেটা হলো অনাবৃত্ত অঙ্ক সংখ্যা, যার উপর ফোঁটা থাকে আবৃত্ত অঙ্ক সংখ্যা। অনাবৃত্তর জন্য 0, আবৃত্তের জন্য 9, অর্থাৎ আমাদের আবৃত্ত সংখ্যার সামনে যতগুলো ডিজিট থাকে ও সবগুলোকে বিয়োগ করতে হয়।
যেহেতু এখানে 0808 বসার কথা ছিল, আমাদের 08 না বসে আমরা 8 বসাইছি, অর্থাৎ 83 থেকে আমরা 8 যদি বাদ দিই তাহলে আমরা অবশ্যই 75 পাই, অর্থাৎ 75/90। এরপরে আমরা যেহেতু দশমিকের জন্য 1, জয়টা শূন্য তয়টা শূন্য, অতএব এটি ভগ্নাংশ, একটা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলাম। 0.1 পূর্ণপণিক, এটাকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলাম। 0.35 পূর্ণপণিক, এটা পূর্বের নাই সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলাম। অর্থাৎ 35 বিয়োগ আবৃত্ত দশমিকের সামনে 3 আছে, অতএব 3 বিয়োগ করব, অর্থাৎ 35 থেকে 3 বাদ দিলে 32। 90 আবৃত্তের জন্য 9, অনাবৃত্ত যেটা আছে তয়টা শূন্য, এখানেও তাই। আমরা একইভাবে আমরা কি করলাম, সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলাম, কাটাকাটি করলাম, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপরে আমাদের আরেকটি সরল আছে, আমরা এই সরলটি করে আজকে ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। তেইশের খ, 6.27 into 0.5 divided 0.5 into 0.75 into 8.36, third bracket, second bracket 0.25 into 0.1 into 0.75, 2.13 পূর্ণপণিক, 0.5 পূর্ণপণিক। চলো আমরা সর্বপ্রথম প্রথম বন্ধনীর কাজ করি। 27 বাই দশমিকের জন্য 1, জয়টা সংখ্যা তয়টা শূন্য, গণিত 5/10 ভাগ 5/10, 75/100, 36/100, হার্ড ব্র্যাকেট ভাগ 25/100, 1/10, 75/100 গণিত 21, 213 বিয়োগ 21/9, 5/9। চলো আমরা খুব সহজে দেখার চেষ্টা করি। 5 দুগুণা 10, অর্থাৎ 27/200 ভাগ 5 25, 3 25 75, 4 25 100, 3 5 15, 4 10 40 গণিত 4 দুগুণা 8, 18 দুগুণা 36/50, আমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ছুটে গেছে, সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ সেকেন্ড ব্র্যাকেট 5 দুগুণা 10, 5 5 25, অর্থাৎ 5 5 25, 5/200 গণিত 75/100,
21, 213 বিয়োগ 21, 192, 92 বাই 9 গুণিত 5/9। এরপরে আমরা যদি লক্ষ্য করি 7/200 ভাগ 5 3 5 15, 5 2 10, তাহলে 100, 418 গুণিত 3, 1254 ভাগ 1/40, 4 5 20, 40 গুণিত 192 ভাগ 9, 3 25 75, 4 25 100, অর্থাৎ 192, 2 দুগুণে 4, 192 ভাগ 2, 96 গুণিত 3, 288 বাই 2 গুণিত 5/2, 7/200 ভাগ 9/100, 40, আমাদের তো তুলতে ভুলে গেছে, আমরা একটু দেখি। Six to 7/100 যোগ গুণিত 5/100 ভাগ 5/10 into 7/100 গুণিত 836/100, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 6/100 গুণিত 1/10 গুণিত 75/100 গুণিত বিয়োগ 21/9 গুণিত 5/10। 5 20 100, 100 আর হচ্ছে 6 2 7/200 ভাগ 5/10 গুণিত 75/100 গুণিত 8 3 6/100 ভাগ 25/100 গুণিত 1/10 গুণিত 75/100 গুণিত
213 বিয়োগ 21, 192 বাই 9 গুণিত 5/10। আমরা যদি একটু লক্ষ্য করি আমরা বুঝবো 6 2 7 200 ভাগ 3 25 75, 4 25 100, 5 দুগুণা 10, 10, 4 দুগুণা 8, 836 ভাগ 8, 4 দুগুণ 8, 4 9 36। তাহলে হলো 200, 209, 9 গুণিত 3, তার 627 ভাগ 3 25 75, 4 25 100, 4 25 100, 3 তারিখে 9, 4 5, 4 25 100, 5 দুগুণা 10, 192 ভাগ 4 40, 4 দুগুণা 8, 6 48, 3 দুগুণা 6, 5 দুগুণা 10, আমাদের লবে থাকলো 1, হরে থাকলো 5, অর্থাৎ 6 2 7 বাই 200, 200 বাই 6 2 7, 1/5 কেটে গেলে 1 গুণিত 5/1, 5। অতএব আমাদের সরল হচ্ছে 5। অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, তোমরা সে পর্যন্ত ভালো থাকো। আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে যথাসময়ে হাজির হব। আসসালামু আলাইকুম।